পশ্চিম দিক থেকে এসেছে গঙ্গার ধারা পদ্মা, উত্তর থেকে ব্রহ্মপুত্রের যমুনা ধারা। দুই ধারার মিলনস্থল রাজবাড়ী জেলার এই গোয়ালন্দ। গোয়ালন্দের উদ্ভব পদ্মার খাতে বয়ে চলা দুই নদী জলের সম্মিলিত এই গর্ভ থেকে। চরোৎপাদী নদী পদ্মার নিম্নপ্রবাহ অংশে পলল জমে জমে গোয়ালন্দের জন্ম যুগ যুগ ধরে। নদীচর থেকে জনপদ হয়ে ওঠা গোয়ালন্দের পূর্ব আর উত্তর প্রান্তের প্রায় পুরোটা জুড়ে দৌলতদিয়া ইউনিয়ন। 17টি মৌজার 12টি নদী ভাঙনে হারিয়ে এখন টিকে আছে 48 বর্গ কিলোমিটার জুড়ে। মোট 66টি গ্রাম দৌলতদিয়া ইউনিয়নের 5টি মৌজায়। দৌলতদিয়ায় চর প্রধান মৌজা 2টি। চর দৌলতদিয়া নামের মৌজায় 16টি গ্রাম আর বাহির চর দৌলতদিয়া মৌজায় 2টি গ্রাম। দৌলতদিয়ার গ্রামীণ চরের জীবনযাত্রা মূলত কৃষি নির্ভর। কৃষিকাজ করে জীবন চলে বেশিরভাগ বাসিন্দার। পেঁয়াজ আর রসুনের বাম্পার ফলন হয় এখানকার চরাঞ্চলে। আগাম মুড়ি কাটা পেঁয়াজ এবং মৌসুমি পেঁয়াজ দুটোই ফলান এখানকার চাষিরা। সরিষা, ব্রাসিকা ক্রুসিফেরি। দৌলতদিয়ার বেলে দোআঁশ মাটি সরিষা চাষের বেশ উপযোগী। জাতভেদে বীজ বপনের 70 থেকে 100 দিনের মধ্যে সরিষা সংগ্রহ করেন চাষিরা। সরিষা গাছের আঁটি সাধারণত দিন কয়েক রোদে শুকানোর পর মাড়াই করা হয় লাঠি দিয়ে পিটিয়ে। তেল ফসল হিসেবে প্রথম কাতারে থাকা সরিষা দৌলতদিয়া চরাঞ্চলের অন্যতম প্রধান রবি শস্য। এখানকার আবাদি জমির প্রায় 12% এক ফসলি, 73% 2 ফসলি এবং 15% 3 ফসলি। পদ্মা নদী, নদীর চর, চরাঞ্চলের গ্রাম আর গ্রামের মানুষ, এই চারের দারুণ মেলবন্ধন এই দৌলতদিয়ায়। এখানকার গ্রামবাসীরা গ্রামকে পাড়া বলতেই বেশি ভালোবাসেন। প্রতিটা গ্রামের নামে তাই পাড়া আছে, আর প্রতিটা পাড়া কোনো না কোনো ব্যক্তির নামে পরিচিত। যেমন ওমেদ আলীর পাড়া, খালিক মৃধার পাড়া, আনসার মাঝির পাড়া। গ্রামীণ চরে নিবাস, জীবনটাই মাটি ঘেঁষা। কারো বসত ছন, বেড়া, পাটখড়ির, কারো বা টিনের। কি পুরুষ কি নারী, এখানকার মানুষ যেমন জাত হস্তশিল্পী তেমনই কর্মিষ্ঠ। তাদের জীবনে অর্থ, বিত্ত, ঐশ্বর্যের জাঁকজমক না থাকলেও জীবনধারায় স্নিগ্ধতা আছে অফুরান। ক্ষেতের ফসল থেকে মেলে সারা বছরের খোরাক। গেরস্থ বাড়িতে প্রতিদিনের কর্মব্যস্ততা তাই কোনো না কোনো কৃষি পণ্য নিয়ে। সংরক্ষণের জন্য উঠানের রোদে শুকানো হয় মাড়াই করা ফসল, কখনো সরিষা, কখনো ধান। প্রতিদিনের ঘরকন্যায় যা যা উপকরণ লাগে বেশিরভাগেরই যোগান এখানে মেলে নিজস্ব উৎস থেকে। সরিষা সহ নানা রকম ফসলের উচ্ছিষ্টাংশ চাহিদা মেটায় রান্নাবান্নার জ্বালানির।
দেশের ৮-১০টা গ্রামের মতোই মায়া মমতার বাঁধন এখানে নিবিড়। দৌলতদিয়ার চরপ্রধান ২ মৌজার ১৮টি গ্রামে জনসংখ্যা প্রায় ১০০০ মতো। রকমারি পণ্যের মনোহারী সংগ্রহ নিয়ে পাড়ায় প্রায় প্রতিদিনই আসেন কোনো না কোনো ফেরিওয়ালা। ছোট বড় সকলের পণ্য চাহিদা মেটাতে মেটাতে ফেরিওয়ালা গুরুত্বপূর্ণ এক চরিত্র হয়ে উঠেছেন চরাঞ্চলের দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে। গ্রামীণ চরের বসতভিটা পদ্মা ভাঙে নিয়মিত বিরতিতে। বর্ষায় পানিবন্দীও থাকতে হয় মাস দুয়েক। তবু সবাই নতুন করে আবার বসত গড়ে, সংসার সাজায়। গড়ারে কারিগরি ছোটরাও শেখে বড়দের দেখে। গরু ছাগল পালনের চল আছে এখানকার প্রায় সব বাড়িতে। অন্য ফসলের তুলনায় কম খরচে ভালো ফলন হওয়ায় দৌলতদিয়ার চরাঞ্চলে গম ও ভুট্টার চাষ দিন দিন বাড়ছে। টমেটো সহ নানা ধরনের মৌসুমি ও বারোমাসি শাকসবজির আবাদও প্রতি বছর বাড়ছে এখানকার চরাঞ্চলে। মিষ্টি কুমড়া ও মটরশুঁটি সহ বছরে প্রায় ২৫,০০০ টন সবজি ফলে গোয়ালন্দ উপজেলার প্রায় ১২০০ হেক্টর জমিতে। বেশিরভাগটা ফলে পদ্মাপাড়ের দৌলতদিয়ায়। একে তো নদীর পানি, তার সাথে পলি উর্বর মাটি, দুয়ে মিলে দারুণ ফলন। দৌলতদিয়ায় ফসলের প্রাচুর্যে পদ্মা যেন পুষিয়ে দেয় নদী ভাঙনের ক্ষয়ক্ষতি। কৃষিকাজের পাশাপাশি দৌলতদিয়াবাসীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা পদ্মা নদীতে মাছ ধরা। এখানকার নদী, নৌপথ আর নৌযান নিয়ে আছে নানা কিংবদন্তি। ধারণা করা হয় এখানকার নৌপথে ডাকাতি করে বেড়ানো পর্তুগিজ জলদস্যু সেবাস্টিয়ান গোঞ্জালেসের নাম থেকেই নামকরণ হয়েছে গোয়ালন্দের। নদীর সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক জেলেদের। মাছ ধরার মৌসুমে দিনের পর দিন নদীতেই থাকেন ওরা। নৌকার নদীতেই চলে নাওয়া খাওয়া। নদী ঘেঁষা গ্রামীণ চরের বাসিন্দারা পদ্মার কাছে প্রতিদিনই আসেন। কাপড় ধোয়া, গোসল, পানীয় জল, নানান প্রয়োজনে নদী তাদের নিত্য সহায়। দানের বেলায় পদ্মা যেমন উদার, ভাঙার বেলায় তেমনই কীর্তিনাশা। ভাঙনপ্রিয় এই নদী ভরা মৌসুমে কেড়ে নেয় জনপদের পর জনপদ। পদ্মার ভাঙা গড়ার কারণে গোয়ালন্দ ঘাট স্থানান্তরিত হয়েছে ১১ বার। কোথাও কোথাও দৌলতদিয়ার বিরান চর শিশু কিশোরদের খেলার মাঠ।
পদ্মা এবং পদ্মার চরজীবন যেন একই মুদ্রা, রিপিট ওপিট, দুটোর মাঝেই ভাঙা গড়ার পালা সমান তালে চলে। নদীর ভাঙা গড়ার খেলা আর নদী ভাঙা মানুষের জীবনযুদ্ধ নিয়ে রাজবাড়ির গোয়ালন্দে ভিন্নতার দারুণ ঐশ্বর্যে ভরা দৌলতদিয়ার এই চর জীবন।